এখন প্রায় 10টা 40, তাই না? 45, যাক। তবে বলে তো ভালো, কিন্তু আসলে মেশে না। হরিদাস ঠাকুর নাকি ত্রিবেণীতে ঝাঁপ দিয়েছে, জীবনেও শুনি নাই। হরিদাস নির্জন আছে না চৈতন্য চরিতে, ত্রিবেণীতে ঝাঁপ দিয়েছে, ঠাং ধরিয়ে টানছে অদ্বৈত গোসাই। কোন বাবাই ওরে শিখাইছে ভগবান জানে। এত আজরিয়া চাটাম, নিজে যা ভাবে বলো বলো, ইতিহাস ভুল করলে না শিক্ষিত মানুষ তা মানে না। এসব কি? আর আপনারা হরিধ্বনি দিয়েছেন না? ভাগ্যিস বলো যে গুরু দক্ষিণা চাই নাই। সনাতন, তুমি আমাকে জানাতে এসেছো না জানতে এসেছো, আমি তার ব্যাপারটাই বুঝে উঠতে পারলাম না। তুমি আমাকে আমার কাছে জানতে এসেছো না আমাকে জানাতে এসেছো? তবে তোমার আলোচনার মধ্য দিয়ে এটা বুঝতে পারলাম তুমি আমাকে জানাতে এসেছো, আমি ধন্য হলাম। যাক, জানার তো শেষ নেই, শিক্ষার শেষ নেই, শিক্ষায় বসে নাই। আমি যেন তোমার কাছ থেকে সনাতন জানতে পারি। আর তুমি প্রথমে উঠে যে একটা গল্প বললে যে একটা নাকি পাঠা ছাগলের এরকম দাঁড়িয়ে ছিল, আবার বলে মহাপ্রভুকে বলি নাই। আলোচনাটা কার সঙ্গে? সনাতন গোস্বামী আর মহাপ্রভুর সঙ্গে আলোচনা। তুমি সেই ভূমিকে দাঁড়িয়ে কারে বলতে পারো এ জায়গায় তোমার জ্যাঠা কাকা আছে নাকি তালই টালই? তবে কথা কি জানো, আমি যদি আমার পদমর্যাদা নষ্ট করে বলি ভক্ত প্রাণী আঘাত লাগবে। আসলে আমি কিছু শিখতে পারিনি, আমি শিখতে চাই, কিন্তু বড় বড় কবিদের কাছে তো পরশ পেয়েছি, এই জন্য ব্যাপারটা অন্যরকম। যাক, সনাতন অনেক কিছু বলতে পারে, তবে ওনার আলোচনা এটাই বোঝা গেল। আমি বাজে কথা বলতে রাজি না। দেখবেন ছোট ছোট বাচ্চা কুকুর আছে না, যখন জল খায় খাওয়ার চাইতে আওয়াজ বেশি, এইরকম ধরনের একজন সনাতন। তো তোরা যে এলোমেলো কথার আমদানি। যাক, তবে যা বলেছে তার মধ্যে দু চারটি কথা খুব সুন্দর বলেছে। তবে খুব ভাবের মানুষ আমার সনাতন, যা বলে শুনতে ইচ্ছা করে, তাই না? মা ভালো, বেঁচে থাকো। যারে বিয়া করলাম না গিন্ডার ছোটে, তার ফলায় কয় তামাক খাইয়া যাও তালুই। আচ্ছা, অবুঝ বুঝলি না রে দিনে দিনে, ও গোনাদিন তোর হলো অবসান। ওরে অবুঝ নাকি একটা গান না 2-3টা গান? ওরে বাবা রে বাবা, এই ননদী গানটা না আমি জানি না তা না জানি, কিন্তু এত হাই সুর, সত্য কথাই বলি ও জায়গায় আমার কণ্ঠ যায় না। কোনটা? হ্যাঁ কাকু তুমি জানো? পাগল বিজয় বাবুর গান তো, এটা আমার না সম্পূর্ণ মনে পড়বে না, বাবা ক্ষমা করেন আমাকে। না না না, ওটা হয় না। একজন মহাজনের গান ওই শেষতে নাই, পরিপূর্ণ গাইতে হয়। এত সুন্দর গান, ওরে অবুঝ বুঝলি না রে দিনে দিনে গোনা দিন তোর হলো অবসান। যাক, আবার আগামীতে তো হয়তো আপনাদের আশীর্বাদে আসতে হবে। আমি চেষ্টা করব গানটা ভালো করে শিখে আপনাদের কাছে গাইতে। একটা কথা কি জানেন, এটা অহংকার নয়, একদম আমি করজোরে বলছি। আমার এখন সজলয়ে বলি, সুরাজ ভাই দাদা বলে ডাকে। যাক, ও আমাকে খুব সম্মান করে, এজন্য আমি খুব গর্বিত। ভাই, এটুকু তোমার কাছে আমি প্রার্থনা রাখি, তুমি যে ভালোবাসো সম্মান করো, আমি যেন এই সম্মানটাকে যথার্থ সম্মান দিয়ে পথ চলতে পারি। আমার কোনো আচরণে যেন তুমি ব্যথা না পাও। এইবার লড়াইয়ের ক্ষেত্রে তো 2-4টে কথা কইতে হয়। তুমি যদি আমার দুয়ার দিয়ে ধাক্কা মারো, আমি তো কামু বাঁধাবই। যাক, তবে গৌর সুন্দর তো সব করতে জগতে আসে নাই। কথাটা কি জানেন, আগে গানটা গাই তারপরে কবানি। একটা কথা বলেছে, রাধারানী বড় নয়। তোমার কথাটা খুব সুন্দর। এই যে কথাটা বললে সনাতন, যে রাধারানী বড় নয়, ঠিক বড় নয়। তবে একটা কথা কি জানো,
সচ্চিৎ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদংশে সমদিনী, আনন্দ অংশে লাদিনী, চিদংশে সংবিজারে জ্ঞান করে মানি। এই যে মানে আনন্দদায়িনী শক্তিটা হচ্ছে রাধারানী, যে শক্তি দিয়ে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, এই জন্য রাধা বড়। বুঝলে? আর বললে মান করলো কেন? এই মান, তারপরে বিরহ, এটা প্রেমের মাধুর্যকে বর্ধিত করে। যদি কোনো এক্সামিনার যদি পরীক্ষাই না নেয়, তাহলে ছাত্রকে কি মূল্যায়ন করা যায়? কে কতটা দক্ষ, কে কতটা যোগ্যতা অর্জন করেছে? তাহলে বিরহ, মান, এগুলো প্রেমের মাধুর্যকে নব নব সাজে সাজায়। আর এই যে বিরহ আর মান, এটা তৈরি হলো কেন? যখন ওই ঠোক দিয়েছিল না ময়ূর হরে, তাতে দুফোঁটা রক্ত মানে ঝরে পড়েছিল, দুফোঁটা রক্ত, তাতে ওই বিরহ আর মান সৃষ্টি হয়। এবার অন্য শাস্ত্র অন্য কথা বলছে, সেটা কি বলছে? 3 ফোঁটা রক্ত, তাতে 3 প্রকারের গোপী তৈরি হয়েছিলেন, সাধারণী, সামঞ্জস্যা আর সামার্থা। কিন্তু আবার একটা শাস্ত্রে বলছে, রাধাবিনোদ গোস্বামীর ভাগবতে, মান এবং বিরহ ওই রক্ত থেকে তৈরি হয়েছিল। কেননা যেহেতু শ্রীদাম অভিশাপ দিয়েছে 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকবে, তাহলে যদি বিরহ না তৈরি হয়, মান না তৈরি হয়, তাহলে সে কথা বাস্তবায়িত হবে কি করে? তবে যেটা সত্য সেইটা শোনো, রাধারানী বড় কেন জানো? রাধা কোনো মানে ব্যক্তি সত্তা নয়, রাধা একটা ভাব। যত জীব, মানে যত মানুষ, সে নারী হোক আর পুরুষ হোক, সবাই রাধা। যখন এই ধারাটা ঊর্ধ্বমুখী হয়, যখন এই জীবাত্মা নিজে সে পরমের সন্ধানে ধাবিত হয়, গোপন অভিসারে কৃষ্ণ সেবায় ব্রতী হয়, তখন প্রতিটি জীবাত্মা রাধা স্বভাব পায়। এই হচ্ছে ব্যাপার। যাক, তাই আমার দাদু ভাই একটা গান গেয়েছে। তবে শোনো ভাই সুরাজ, তোমাকে আমি সজল হয়ে বলি, কোনো কথায় যেন ব্যথা পেও না। এটার নাম কবি গান, তর্ক বিতর্ক থাকবে। যাক, সহজ ভজন সহজে হয় না, হয় না। ভজনে পূজনে গিয়ে হলে রাগের সম্বন্ধ, শিষ্য হয় লাদিনী রাধা, গুরু হয় শ্রী গোবিন্দ। ভজনে পূজনে গিয়ে হলে রাগের সম্বন্ধ, শিষ্য হয় লাদিনী রাধা, গুরু হয় শ্রী গোবিন্দ। তারপরে ভজনে আনন্দরতি, নিত্য দেশে হয় বসতি। আর ভজনে আনন্দরতি, নিত্য দেশে হয় বসতি। দুর্যোধনে কি দুর্মতি, কৃষ্ণ জানে না। এটা লিখেছেন আমার দাদু ভাই। আসলেই সহজ ভজন সহজে হয় না। কলঙ্কের বাদ ভেঙে গিয়ে উজ্জ্বল রসের প্লাবনে, নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খেলে পবনে।
বাধা ভেঙে গিয়ে উজ্জ্বল প্রেমের প্লাবনে নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খেলে প্রেম প্লাবনে। আর জটিলা কুটিলার বাধা, সে বাধা মানে না রাধা। আর জটিলা কুটিলার বাধা, সে বাধা মানে না রাধা। সাতকুলমান মায়ার ধারা, মায়ার ছলনা। মহাজনী গান তো, এই গানটা লিখেছেন দাদু ভাই। কোনো শব্দে যদি ভুল হয় আপনারা মার্জনা করবেন, কারণ এমন জায়গার এমন স্তরের গান, একটা কথা ভুল হলে রস আস্বাদনে কষ্ট হয়। অমূল্য কয় সবই সত্য, ভাব দিলে প্রেমে পাথারে ডুবে মরতে হয় যে তখন, আশ্রয় যদি না মেলে। কলম কি বললেন এখানে? অমূল্য কয় সবই সত্য, ভাব দিলে প্রেমে পাথারে ডুবে মরতে হয় যে তখন, আশ্রয় যদি না মেলে। কি সুন্দর কথা বললেন। অমূল্য কয় সবই সত্য, ভাব দিলে প্রেম পাথারে ডুবে মরতে হয় যে তখন, আশ্রয় যদি না মেলে। সত্যি শোনো, এখানেই তো রাধা প্রেম। তাহলে কি বললেন? অমূল্য কয়ে সবই সত্য, ভাব দিলে প্রেমের পাথারে ডুবে মরতে হয় যে তখন, আশ্রয় যদি না মেলে। আর বেদ বিধির পরপারে গোপীর ভজন ব্যভিচারে। আর বেদ বিধির পরপারে গোপীর ভজন ব্যভিচারে, ভাব দিলে অকুল পাথারে কুলে ফেরে না। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য ভক্তিভাবে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত নরনারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। যদিও রজনী গভীর হয়, বসে থাকা অনেকের পক্ষেই কষ্টকর বিষয়। কয়েকটি বিশেষ বিশেষ কথা তুলে ধরেছে সভায়, তবে এমন কিছু বলে নাই, আপনারাও বসে বসে শুনলেন সবাই। উনি বলল যে আমার যেখানে প্রশ্ন সেখানে নাকি আমি হাত দিতে পারি নাই। ওই কয় তাই কয়। আচ্ছা, তা বলছে যাক, যে কটা কথা বলেছে যে মান করলো কেন, এটা করলো কেন, কেন কেন, ও মোটামুটি দুই চার কথায় যা বলেছি সবাই, খুব একটা বাদ নাই। আপনারাও বসে শুনলেন যত সুধি চাই, ক্যানে ক্যান ভর্তি হয়ে গেছে। তবে যা কিছুই বলো না কেন, আমি যা বলেছি আমার মনে হয় তুমিও তা বুঝে উঠতে পারোনি। যত কিছু ভাসমান কথা সবাই দিয়ে গেছো বক্তৃতা। তবে একটা কথা কি জানো, আসলে গৌর লীলাটা হচ্ছে মাধুর্যমণ্ডিত লীলা, তাই না? হরিদাসের কথা তুমি যেভাবে সবাই দিয়েছো বক্তৃতা, হরিদাস নির্জানে যাহা পাওয়া যায়, আসলেই গৌরসুন্দরের কোলে বসে হরিদাস ঠাকুর দেহ রক্ষা করেছিলেন। দেখবেন পরে আপনারা চৈতন্য চরিতামৃতের হরিদাস নির্জান বলে একটা অধ্যায় আছেন অন্তলীলায়। মানে যখন শিবাসঙ্গনে বলে আপনাদের সন্নিধানে
পরিষ্কার করে বলেছিলেন, বলো তোমরা আজকে কি চাও। মহাপ্রভু বলছেন, যদিও আমি ভিখারি বেশে বলি তোমাদের সকাশে এসেছি এই সোনার নদিয়ায়, তোমরা যে যা চাইবে আমার কাছে তাই পাবে, আমি তাই দেব, কথা মিথ্যা নয়। তখন পুণ্ডরিক বিদ্যানিধি সে নিয়েছিলেন, কি বলুন তো, যে আমি চাইবো? বলে হ্যাঁ চাও। যে শোনো ঠাকুর, আমার তো কোনো দক্ষতাই নেই, আমার কোনো যোগ্যতাই নেই। সেই চাইতে পারে যার দক্ষতা আছে, যোগ্যতা আছে। তবু তোমার কাছে আমি চাই, তোমার লীলার মাধুর্য বর্ধিত করবার জন্য, তোমার লীলারস আস্বাদনের জন্য যদি আবার আমাকে তুমি জগতে আনো, সেদিন আমাকে কুকুর জন্মটা দিও। কি দীনতা! কেন তুমি এরকম চাইছো কেন? সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি বলেছিলেন যে, শুনতে পাই আমি বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। আমি যদি কোনো বৈষ্ণব দ্বারের কুকুর হই, তাহলে বৈষ্ণবের প্রসাদ পাবার পরে যখন এটো পাতা দেবে দূরে সুরে, আমি চেটে চেটে গ্রহণ করে আমি বৈষ্ণবের প্রসাদ পাব। কি দীনতা! হরিদাস ঠাকুর বলেছিলেন, ঠাকুর আমি চাই কি, আমি যেন তোমার আগে দেহ রক্ষা করতে পারি। বহু ঘটনা। হরিদাস ঠাকুরকে বলেছিলেন, তুমি যাও কোথায়, উড়িষ্যায় গিয়ে ভজন করো। উড়িষ্যায় গিয়ে করে ভজন, শুনুন যত ভক্তগণ। মহাপ্রভু একদিন দর্শন করে উনি একটু কষ্ট পেলেন। কেন? যে রোদ লাগে গায়ে, জল পড়ে গায়ে, আমার ভক্ত ভিজে যায়, তাহলে কি করা যায়? উনি একটা দন্তকাঠি, যা হচ্ছে বকুল ডাল, উনি সেই দন্তকাঠিটা মাটিতে রোপণ করে দিয়েছিলেন, পুঁতি দিয়েছিলেন, যেটা বড় একটা বৃক্ষ হবে। এখনো যদি কেউ উড়িষ্যায় যায়, ওই লীলাচলে সেখানে পরিষ্কার দেখা যায় সেই সিদ্ধ বকুল। আপনারা দেখেছেন না? আছে না? হ্যাঁ, পুরীদেমে ওই তো লীলাচল, ওরে শ্রীক্ষেত্র বলা হয়। এখনো সেই গাছটার প্রতিটি শাখা প্রশাখা সাপের ফনার মতো, যেন আজ হরিদাসকে আচ্ছাদন দিচ্ছে। ও বাবা, ওই যে মরিয়ে গেল ঝাঁপ দিয়ে, যাই হোক, যা কয় কুক গিয়ে। এইবার ছোট হরিদাস, ছোট হরিদাস, বড় হরিদাস, পিপুলিয়া হরিদাস। পিপুলিয়া হরিদাস আছে কিন্তু, আছে না? হ্যাঁ, পুরীধামে গিয়ে দেহ রেখেছে। ইনি বলছে পিপুলিয়া হরিদাস, যাক বলে বলুক, ভালো। যাই হোক, যাক, যার কথা বলেছে, ছোট হরিদাস হোক, বড় হরিদাস হোক, আমি বলে গেলাম ব্রহ্ম হরিদাস, তিনি গিয়ে পুরীধামে দেহ রক্ষা করেছিলেন। কিন্তু অদ্বৈত ঠ্যাং ধরিয়ে টানছে, এতে তো আর ছোট হরিদাস বোঝা যায় না। ত্রিবেণী সঙ্গমে কেউ যদি ঝাঁপ দেয়, আবার তোলা যায়। যাক, তবু সে না জেনে তো আর কয় নাই, ভালো কথা। তে হরিদাস যখন দেহ রক্ষা করবে, বড় হরিদাসের কথাটা শুনুন, যখন দেহ রক্ষা করবে তখনও বলেছিল যে আমি যেন তোমার আগে দেহ রাখতে পারি। মহাপ্রভু তাকে কোলে নিয়েছিলেন, তাই না? কোলে নিয়েছিলেন, এবং মহাপ্রভু তার জন্য বৈষ্ণব সেবার আয়োজন পর্যন্ত করেছিলেন। যাই হোক, এবার একটা ছোট্ট গান গাই, তারপর মিলন গীতি গাই। আপনারা সবাই মিলন গীতি শুনুন, তারপরে সবাই মিলে বাড়ি যাই। তোমরা বাইরে গেলা কেন? দরকার কি? প্রায় 11টা বেজে যায়। কর্তৃপক্ষ বললেন যে 11টার পরে আর রাখা যাবে না। না, সে তো বসে আছেন, আপনারা তো খাঁটি শ্রোতা। হ্যাঁ হ্যাঁ, কাশাবো কেন? একটু কাশাবো না? না, এখানকার ভক্তরা খুব ভদ্র, তো এরা বলছেন তরল কথার দরকার নেই। আর মহাপ্রভুর ভূমিকায় এলোমেলো কথা বলাও যায় না। কি বলেন? মহাপ্রভুর ভূমিকায় সব বলা যায় না। হরি হরি বল। ধরো ধরো, দেখে নাও। ওরে কত ভাই
আপনজি। পাগল বিজয় সরকারের গান আপনি শুনতে চেয়েছিলেন তো, তাই একটা গীত শোনালাম। এত সরল ভাষায় প্রাণের কথা জীবনে দেখিনি তোমায়, তবু যেন চিনি অচেনা কি এত আপন, সকল আপন চিনি। আমি কবে তোমার আপন হব, মনের গোপন ভেঙে কব। আমি কবে কবে আমার আমি তোমায় দেব সহজে না রিয়া রে। কি জানো কি বলে তোমার বাসে বাঁশির গানে, কত ভালো লাগে তবু বুঝি না তার মানে। অজানা সেই গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়। কখনো ডুবাই কখনো ভাষায় যাই মরমে মা রিয়া রে। চকিত চরণে মানুষ এসে বাড়ির দ্বারে, আঘাত দিয়ে চলে যায় সে মনের গোপন দ্বার। আমি কবে তোমার আপন হব, মনের গোপন ভেঙে কব। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল শোনে। আমি জনম ভরে মরি ঘুরে আপনা হারাইয়া রে। যে রাধারানীর কথা সভাই তুমি করিলে বর্ণন, তিনি বড় না সবার উপরে আমার ব্রজেন্দ্র নন্দন। তবে একটা কথা তোমার কাছে প্রকাশ করে যাই, তুমি একজন শিক্ষিত মানুষ, তাতে সন্দেহ নাই। তবে একটা কথা মন দিয়ে তুমি করো আস্বাদন, চৈতন্য চরিতে কৃষ্ণদাস যা করেছে লিখন। কৃষ্ণকে শ্যামরস মধুপান রাধা করে দান, এখানেই তো কৃষ্ণ নিজে বিগলিত হয়ে যান। তাই তো তিনি দাসখত দিলেন রাধা রানীর পায়ে। তাই কে বা বড় ভালো করে ভেব যে হিয়ায়, কিশোরী দাস মুই পিতবাস এ থেকে সন্দেহ যার। কোটি কোটি জনম করিলে ভজন বিফল ভজন তার।
মান করে করয়ে ভৎসন। আরে বেদস্তুতি হইতে জানি হরে আমার মন। রাধাই আমার প্রেমের গুরু, যেভাবে নাচায় সেইভাবে আমাকে নাচতে হয় বিশ্ব বসুধায়। কৃষ্ণ স্বরূপ হল প্রেমী কল্পলতা, ললিতা আদি সখীগণ হন পল্লব কুসুম পাতা। তাই প্রেমের গুরু রাধারানী কৃষ্ণকে আনন্দ দেয়, সেই বিচারে বড় হল বিশ্ব বসুধায়। আমি পরিষ্কার করে করলাম আজি তাহাই নিরূপণ, তবে রাত অধিক হলে আবার ঘটে জ্বালাতন। এবার আমরা দুজন মিলে গাইব মিলন গান, গানের মধ্যে আজকের মতো হবে অবসান। তবে বলতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায়, ক্ষমা চেয়ে নিলাম আজি মহতি সভায়। দুইজন এবার মুখোমুখি এই সভাতে হব, তার মধ্যে দিয়ে আমরা আনন্দ লভিব। দেখেছি জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এটা বেস্ট একটু কমাও, টোনটা একটু তোলা। জয় রাধে। ওরে দেখেছি জয় রাধে। সাগরের মনের মানুষ কাল সোনা। দেখেছি দেখেছি সাগরের মনে বাসনা, দেখেছি তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর মেলে না। দেখেছি সাগরের মনে বাসনা, সনাতন তুমি শোনো সভায়, একটা কথা বলো আমায়। মানুষের কর্তব্য কি শুনব জাতি ধর্ম সভায়? মানুষের কি বা গতি, তার পরিচয় একটু তুমি তাই বলো না। দেখেছি সাগরের মনে বাসনা, দেখেছি কর্তব্য একবার আমি ভুলে আমি নিজেই দিয়েছি রসাতলে। কেমন করে বলিছে কথা আজ তোমার স্থলে। তুমি তথ্যগুলো ভালো শুনে করতো আমার কৌশলা। দেখেছি সাগরের মনে বাসনা, ত্যাগ করিয়া নারী বাড়ি বেজে বেশ কেন হলে ব্রজচারী। মাতা বধূগণ সবাই গৃহবাড়ি কান্না করি। এই নয়নে ঘরে ঘরে সেই কান্নায় আর তুমি কহো না। দেখেছি সাগরের মনে বাসনা, দেখেছি না, একটা কথা বলি তোমায়, বাহ! যে জায়গায় তুমি আজাগ হাত দেয় রে বিষ্ণুপ্রিয়া গৌর সাজে সাজিয়েছে এই। আমি কলির যদি তাগানো গাই এই সাথে হইরব না। দেখেছি সাগরের মনে বাসনা, দেখেছি মাতা যখন ক্রন্দন করলো বসে শোনেন জ্ঞানী দল। আর কল্পটাতে গৌর আমার সেদিন দেখে নয়ন হলো। চক্র কাটা দিল কেন করো এই ছলনা। দেখেছি সাগরের মনে বাসনা, মায়ের চোখের জল দর্শন করে বাবা! সন্ন্যাস ধর্ম দেব ছেড়ে, তখন মা নিষেধ করে ওই দুটি হাতি নেবে। তুমি কলির জীব জাগাবার তরে এই কর্মটি আর করো না। দেখেছি তুমি যে আদর্শ করেছো গ্রহণ, আমি বলি আসবে নন্দন। তুমি কেঁদে কেঁদে ঘুরে ঘুরে রাধা ভাব করো বিতরণ।
একটা কথা বলি তোমায়, তুমি কেন সব ফেলে এলে আমারই পায়ে? এ তুমি যখন এত জানো বলো তোমার কি অভিপ্রায়? আজি শুনবি তো সেই পরিচয় একটু তুমি তাই বলো না। দেখেছি ততস্থবদ্ধ পঞ্চ জীব যে হয়, এই জীবের কি হবে উপায়? তাই তো বললাম উচ্চ স্বরে, তোমরা নাম করো নয়নের নীরে। কাম কামনা দূরে যাবে নামটি অবলম্বন করলে। তোমাদের সকল জ্বালা যাবে দূরে, একবার করো উপাসনা। দেখেছি অপূর্ব তোমার কথা শুনলাম, তোমার সত্য আমার কাছে ছুটে এলে, বলো তুমি কি বা পেলে? আজ চোখের জলে ভেসে ভেসে অনেক কথা আজ বলিলে। বলো তুমি আজ তাহার মূলে শুনবে যত সুধী জনা। দেখেছি তোমার পরশ করিলে, তুমি পরশ করিলে দান, আমার বুঝে গেছে সব ব্যবধান। পরশেতে দেখো আমার দুই নয়নের ঝলঝলান। আমার জ্ঞান শক্তি দূরে গেল, নয়নে বার চাহিলে দেখেছি আজ সনাতনের মনের যখন দ্বিধা দূরে যায়, কত সুন্দর দিল সে কথার পরিচয়। তাই তো আমারও রইল বাকি নিশন, কৃষ্ণ কৃপা লাভ করো তুমি সর্বক্ষণ। সবকিছু ছেড়ে দিয়ে এলে আমার ধারে, যেন রাধা রানী তোমায় আজই কৃপা করে। তোমার জীবনের জন্য ধন্য বটে হয়, গৌর তত্ত্ব প্রকাশ করো গিয়ে বসুধায়। তাই তো জীবগণ হবে কৃষ্ণমুখী, তোমার এই আচরণে আমি হব সুখী। এছাড়া তোমার কাছে কিছু পাওয়ার নাই, জলির জীবকে জাগানো চাই। তুমি আমার অন্তরঙ্গ বটে, পল্লীর জীবীর কাছে তুমি যাবে ছুটে। তাদের মায়ার বাঁধন করিবে কর্তন, তারা যেন হরি হরি করে উচ্চারণ। অপূর্ব তোমার কথা করিলাম শ্রবণ, তোমার কথা শুনে আমার ভরে গেল মন। আর পরশমাত্র যখন তুমি করলে আমায় দান, তখনই তো ঘটে গেল মনের ব্যবধান। আর সরসে পরশ দিলে ওহে রসময়, সকল ভ্রান্তি আমার দূরে চলে যায়। এইভাবে যতদিন থাকি বসুধায়, কৃষ্ণ জন্মে যাবে নন্দন করবে খায়। কৃষ্ণ নামে নয়ন যেন ধরে সর্বদাই, এই নিবেদন তোমার ওই চরণের পরে। আশীর্বাদ করো তুমি গৌর নটবরে, যুগে যুগে যতবার ভবের মাঝে আসি, তোমায় যেন পাই আমি ওহে কালো সতী। না, একটা কথা সবাই আমি করি নিবেদন, অনেক সময় হরি কথা করিলে শ্রবণ, অনেকে দক্ষিণা বটে আজি দেয়, নিবেদনও রইল ভক্তদের পায়। কারো যদি ইচ্ছা তাই থাকে বটে, আপনারা দিতে পারেন আজই করো পুটে। এই সময় দিতে যদি বাসও না হয়, দয়া করে দিবে যাবেন ধর্মসভার গায়ে। আর হাজার হাজার ব্রজবাসী সবার মাঝে এলো,